গিন্নি জানতে পারলো সাত্বিকও গিয়েছিল গীতার পিছনে। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে কিরণকান্তি কাব্যার আলমারি থেকে গীতার আংটি পেয়ে বলেন যে নিশ্চয়ই রুমের মধ্যে কেউ এসেছিল, আর এইগুলো পদ্ম পিছনে দাঁড়িয়ে এসব শুনে। তারপর আমরা দেখতে পাই গিন্নি সাত্বিকের ব্যাগ গোছাতে গিয়ে টিকিট টিকিট দেখে গিন্নি বুঝতে পারে যে সাত্বিকও কালিম্পং স্টেশনে গিয়েছিল, যেখানে গীতার স্বস্তিক গিয়েছিল। তখন গিন্নি বুঝতে পারে যে সাত্বিক তাকে মিথ্যে কথা বলে সেখানে গিয়েছে। একটু পর সাত্বিক এসে গিন্নিকে বলে যে বিয়েটা আটকানোর চেষ্টা করো। তখন গিন্নি সাত্বিককে বলে যে তুমি কি এখনো গীতার হয়ে ওকালতি করবে, যে তোমায় ছেড়ে চলে গিয়েছে অনেক আগে? তুমি কি এখনো গীতাকে ভালোবাসো? তখন প্রলয় এসে বলে, ও কি বলছে, এই শাদিটা যা করেই হোক থামাইয়েই ছাড়বো। যেখানে গিন্নি বলে আপনি চেষ্টা করে দেখে নিন। তখন প্রলয় বলে যে ওপরওয়ালা সব দেখছে, আর সে কখনো তোমাকে আর অগ্নিজিৎ মুখার্জিকে ক্ষমা করবে না। তখন গীতা একটু ইমোশনাল হয়ে বলে যে আমি গীতার বোন আর গণেশ গাঙ্গুলির মেয়ে হয়ে থাকতে চাই না, আমি অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ হিসাবে থাকতে চাই এই বাড়িতে। তারপর সাত্বিককে দেখতে পাই যে ফোনে ফটোগুলো দেখে বলে যে ফটোগুলো আমার কাছে আছে, এবার আসল খেলা আমি শুরু করব। তারপর আমরা অগ্নিজিৎকে দেখতে পাই, যিনি গীতার বেনারসি শাড়িটা নিয়ে আসেন ব্যানার্জি বাড়িতে কাব্যাকে দেওয়ার জন্য। কাব্যাকে দিয়ে তিনি বলেন যে এই শাড়িটার আসল যোগ্য তুমি। তার আগে যে ছিল সে আমাদের পরিবারকে তছনছ করে গিয়েছে। তুমি এই শাড়িটা আর গীতা যা যা পরেছিল সেসব পরে মণ্ডপে বিয়ে করতে বসবে। তার একটু পর অগ্নিজিৎ মুখার্জিকে একটা ফোন আসে। সেখানে গীতা তাকে বলে যে আপনি নিজের ছেলের জন্য মেয়ে দেখছেন, আপনি নিজের পরিবার নিজেই ধ্বংস করছেন। তখন অগ্নিজিৎ মুখার্জি কে বলছেন বলে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো উত্তর পায় না। তখন কাব্যাও অগ্নিজিৎকে বলে যে আমাকে এরকম কেউ ধমকি দিচ্ছে এবং আমার আলমারি থেকে গীতার এই দুলটা পাওয়া গিয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তোমার আলমারি থেকে এই দুলটা পাওয়া গিয়েছে কি করে? তারপর আমরা দেখতে পদ্ম পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে সব দেখছে ও শুনছে। তারপর অগ্নিজিৎ মুখার্জি বাড়ি এসে পরিবারের সবাইকে বলেন যে বিয়ের ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি বিয়ে করানো হবে আমার ছেলেকে আমি একা থাকতে দেবো না, ও অনেক দুঃখ পেয়েছে, বিয়ের ব্যবস্থা করো। তখন মেহেক অগ্নিজিৎকে বলে তোমার কি মনে হয় ছোটদার সঙ্গে কাব্যার বিয়ে করলে ছোটদার সব কষ্ট দূর হয়ে যাবে? কাব্যার সঙ্গে ছোটদার বিয়ে করলে ছোটদার জীবন আরো কষ্টতর হয়ে পড়বে। তখন গিন্নি রাগে চিৎকার করে ওঠে মেহেকের উপর এবং বলে যে তুমি কি ভুলে গিয়েছো যে গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? আর তোমার কাছে শিখতে হবে এই ঘরের গুরুজনদের যে ঘরটা কিভাবে চলবে। তো কি লাগছে বন্ধুরা, স্বস্তিকের সঙ্গে কি কাব্যের বিয়ে হবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।